Jananing Saradang Deving Ramakrishnan Jagadgurum Padapadme Tayo Sritva Pranamami Muhurmuhu. At the very outset, I am humbly offering my heartfelt salutation at the holy feet of Thakur, Ma, and Swamiji. Respected Swamis of Ramakrishna Order, my seniors, and my dear friends, a very good afternoon to everyone. I, on behalf of our college, Ramakrishna Mission Vivekananda Centenary College, I am expanding my warm welcome to all. In the last month of December, on 11th, the sacred Janmatithi, 173rd birth anniversary of Sri Sri Ma Sarada Devi was observed. However, owing our academic schedules and institutional commitment, today we all are gathered to commemorate the Janmatithi of Sri Sri Ma Sarada Devi. Sri Ma, the Holy Mother, is an embodiment of infinite compassion, purity, patience, and love. Through her life, she taught us that true spirituality can achieve only through love, care, and selfless services. Today, especially in an age of turmoil and transformation, her words is a guiding light to humanity. Seeking her blessings, I will continue this program. ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपं तं शरदं প্রণমাম্যহম। আজকের এই মহতী অনুষ্ঠানের শুরুতেই শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এখানে উপস্থিত সমস্ত শিক্ষক মহারাজ এবং অন্যান্য গুরুজনদের, এবং আমার সমস্ত শিক্ষার্থী বন্ধু এবং আমার সহপাঠীদের জানাই আমার প্রীতি ও ভালোবাসা। আজ সকলে আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি উদযাপন করার এক মহৎ উদ্দেশ্য নিয়ে। বিগত ১১ই ডিসেম্বর ২০২৫ আমরা আমাদের মহাবিদ্যালয়ের এন্ড সেমিস্টার পরীক্ষা চলাকালীন যে উদযাপন করতে পারিনি, আজ ৫ই জানুয়ারি ২০২৬ মাকে স্মরণ করব গান, কথা ও কবিতার মধ্য দিয়ে। এই উপলক্ষে অনুষ্ঠানের শুরুতেই আমি অনুরোধ করব আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল শ্রীমৎ স্বামী বেদানুরাগানন্দজি মহারাজকে শ্রী শ্রী মা সারদা দেবীর উদ্দেশ্যে ধ্যান পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করতে, এবং তারপর শ্রী রামকৃষ্ণ প্রেম সুরধ্বনি সঙ্গীতটি পরিবেশন করবে দেবাঞ্জন চক্রবর্তী এবং তার সঙ্গে তবলায় সহযোগিতায় শ্রীজাত ভট্টাচার্যা। ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতে আমরা যার জন্মতিথি উপলক্ষে সমবেত হয়েছি সেই শ্রী শ্রী মা সারদা দেবীর উপরে আমরা একটু মনন করব, একটু ধ্যান করব। সবাই যে যেখানে বসে আছো শান্তভাবে সোজা হয়ে বসো, চোখ বন্ধ করে প্রথমে নিজের শক্তি বৃদ্ধির জন্য এবং জগতের কল্যাণের জন্য একটি প্রার্থনা, যাতে তিনি আমাদের শক্তি দেন এবং জগতের কল্যাণ করেন। আমি প্রার্থনা মন্ত্রটির এক একটি লাইন বলছি, তোমরা তারপরে আমার সাথে বলবে।
ॐ तेजोऽसि तेजोमयि धेहि वीर्यमसि वीर्यं मयि धेहि बलमसि बलं मयि धेहि ओजोऽसि ओजो मयि धेहि मन्युरसि मन्युर्मयि धेहि सहोऽसि सहो मयि धेहि सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् दुर्जनः सज्जनो भूयात् सज्जनः शान्तिमाप्नुयात् शान्तो मुच्येत बन्धेभ्यः मुक्तश्चान्यान् विमोचयेत् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ প্রথমে সারা জগতের সকলের কল্যাণ হোক এইরকম চিন্তা করো, সকলের ভালো হোক, সকলের দুঃখ কষ্ট দূর হোক, এইরকম চিন্তার স্রোত তোমার ভিতর থেকে চারিদিকে প্রসারিত হচ্ছে, এইরকম চিন্তা করো। এবারে মনে করো তুমি মনে মনে এখান থেকে জয়রামবাটির সেই গ্রামে পৌঁছে গিয়েছ। সেখানে সেই মাটির ঘর, খড়ের চাল, সেখানে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দেহ ধারণ করে, আমাদের মা শারদা রূপ ধারণ করে তিনি বিরাজ করছেন। অপার শান্তি, অপার আনন্দ, অপার শক্তি নিয়ে তিনি সেখানে বসে রয়েছেন। তুমি তার কাছে গিয়েছ, গিয়ে মনে মনে মাকে প্রণাম করো এবং মনে করো তুমি তোমার দুই হাতে অনেক ফুল রয়েছে, সেই ফুল নিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ। মনে করো তোমার হাতে পদ্মফুল, জবা, অপরাজিতা, কুন্দ, শিউলি, নানা রকম ফুল রয়েছে। সেই সব নিয়ে একটি পুষ্পাঞ্জলির মন্ত্র আমরা বলছি, তার সাথে তোমরাও বলো। ওং ঐং হ্রিং एष स चन्दन पुष्प बिल्वपत्राञ्जलि सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। এরকমভাবে মায়ের চরণে সেই পুষ্প বিল্বপত্রাঞ্জলি অর্পণ করছো। মা তোমায় আশীর্বাদ করছেন, তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। এরকম চিন্তা করো। ধীরে ধীরে শান্তভাবে সেখানে বসে মায়ের সেই দিব্য মূর্তি নিজের হৃদয়ের মধ্যে ধ্যান করো। সেই শান্ত মূর্তি, নিজের সেই ভালোবাসায় ভরা, সকলের প্রতি তার করুণা, সকলের প্রতি তার ভালোবাসা, সেইটি নিজের হৃদয়ের মধ্যে বসে মায়ের সেই দিব্য মূর্তি ধ্যান করো তোমার হৃদয়ের মধ্যে।
ধীরে ধীরে মায়ের প্রণাম মন্ত্র সেটি সবাই বলো। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोऽस्तु ते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणि नमोऽस्तु ते। शरणागतदीनार्त परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणि नमोऽस्तु ते। प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिनामीड्ये लोकानां वरदा भव। শান্তভাবে নিজের হৃদয়ের মধ্যে মায়ের দিব্য মূর্তি ধ্যান করো। এই ধ্যানের সাথে আমাদের এই ছাত্র দেবাঞ্জন মায়ের একটি গান করবে। সেই গানটি শুনতে শুনতেই তোমরা চোখ বুজে ধ্যান করতে থাকো। শ্রীরাম কৃষ্ণ প্রেম সুরধ্বনি করুণারূপিণী মায়া শ্রীরাম কৃষ্ণ প্রেম সুরধ্বনি করুণারূপিণী
নিত্য শুদ্ধ চিন্ময় কায় শ্রীরাম কৃষ্ণ অরুণিমাতায় নিত্য শুদ্ধ চিন্ময় কায় শ্রীরাম কৃষ্ণ অরুণিমাতায় অরূপ থলে অরূপ আভায় অরূপ থলে অরূপ আভায় হরার মাতায় জগজনায় শ্রীরাম কৃষ্ণ প্রেম সুরধরি করুণারূপিণী নিত্য নন্দিতা নিখিল বন্দিতা শ্রীরাম কৃষ্ণ আরাধিতা নিত্য নন্দিতা নিখিল বন্দিতা শ্রীরাম কৃষ্ণ আরাধিতা গুণাতীতা তুমি গুণময়ী দেবী তুমি মাতা পুন তুমি পিতা সাধু সজ্জন জননী তুমি মা 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 সাধু সজ্জন জননী তুমি মা অসাধু দুর্জন সুত তোমার সাধু সজ্জন জননী তুমি মা অসাধু দুর্জন জননী তোমার বহে নিরন্তর অন্তহীন ধার বহে নিরন্তর অন্তহীন ধার তব অনন্ত করুণায় শ্রীরাম কৃষ্ণ প্রেম সুরধরি করুণারূপিণী মায়া আমার আসিলে ধরায় ধরি নরকায় আসিলে ধরায় ধরি নরকায় জোড়াতে তাপিত হিয়া সবার শ্রীরাম কৃষ্ণ প্রেম সুরধরি করুণারূপিণী মায়া আমার শ্রীরাম কৃষ্ণ প্রেম সুরধরি করুণারূপিণী মায়া সবাই নিজের নিজের স্থানে মাকে মনে মনে প্রণাম করো এবং শান্তভাবে বসে চোখ খুলে বাকি অনুষ্ঠান মনোযোগ সহকারে অংশগ্রহণ করো।
No doubt, music always has been a powerful medium of devotion. However, now we commemorate the advent of Sri Ma Sharada Devi, titled Boikuntha Hote Lokhi Elo. It will be performed by Shayan Das, Aditya Roy Chaudhuri, Riddho Chakraborty, Antarip Nath, উদ্ভব দান, নীলকণ্ঠ চট্টোপাধ্যায়, তৌলিক ঘোষ, দেবাঞ্জন চক্রবর্তী, বর্ণাক চক্রবর্তী, প্রিয়াংশু চক্রবর্তী, তমগ্ন রক্ষিত, হরিদ্রা বোস, তুরিয়া ঘোষ, উষ্ণীশ পল, অনুজ হাইত, and with them সবুজ খাটুয়া, অভ্রজিৎ ব্যানার্জি, শ্রীজাত ভট্টাচার্য, সৌমিক দাস, and অঙ্কন দাস will performing tabla and khonjoni. Lead by Taulik Ghosh. বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে, গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। ষাট আটই পৌষ মায়ের আবির্ভাব, মা এলো রে দূর করিতে ত্রিতাপ শোকতাপ গো, ত্রিতাপ শোকতাপ। 1268 পৌষ মায়ের আবির্ভাব, মা এলো রে দূর করিতে ত্রিতাপ শোকতাপ গো, ত্রিতাপ শোকতাপ। দুঃখীর ঘরে জন্ম নিল ভক্ত জন তরাতে, দুঃখীর ঘরে জন্ম নিল ভক্ত জন তরাতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। রামকৃষ্ণ নাম চরণে শরণে যার মেলে পরম ধাম গো, মেলে পরম ধাম। পতি পেল জগৎ গুরু রামকৃষ্ণ নাম, চরণে শরণে যার মেলে পরম ধাম গো, মেলে পরম ধাম। রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা, আমোদরের তীরে এলো জগতেরও মাতা গো, জগতেরও মাতা। রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা, আমোদরের তীরে এলো জগতেরও মাতা গো, জগতেরও মাতা। মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে, মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে, গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয় রাম বাটিতে, 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 জয় রাম বাটিতে।
একটি অসাধারণ গানের মধ্য দিয়ে যে স্বর্গীয় পরিবেশে তৈরি হয়েছে এই রামকৃষ্ণ হলে, সেই স্বর্গীয় পরিবেশটিকে দীর্ঘায়িত করতে আমি অনুরোধ করছি নারায়ণ চ্যাটার্জিকে একটি কবিতা আবৃত্তি করে শোনাতে। কবিতা সারদা মা, কবি কবিশেখর কালিদাস রায়। হ্যালো, নমস্কার। কবিশেখর শ্রী কালিদাস রায়ের লেখা কবিতা সারদা মা। মাগো করুণার যমুনাটি আর সুচিতার জাহ্নবী, পুণ্যক্ষেত্র রচেছে তোমার মাঝারে মিলন লোভী। গঙ্গা এনেছে মেনকার ব্যথা হিমালয় গৃহ হতে, যশোদার স্নেহ গোকুল হইতে এলো যমুনার স্রোতে। তোমার মাঝারে তীর্থরাজের হইয়াছে সঞ্চার, তোমা ছাড়া দেবী নূতন তীর্থে কোথায় যাইব আর। তোমা যত ভাবি মনে পড়ে দেবী রামপ্রসাদের বাণী, সকল তীর্থ মিলন ক্ষেত্র তোমার চরণে জানি। আবির্ভাবের শতাব্দী পরে গাহি তব জয়গান, গৃহে রহিয়াই হইল আমার পূর্ণ কুম্ভ স্নান। একটি পুত্র অধম তোমার, তাতে কি বিশেষ ক্ষতি? লক্ষ লক্ষ সুপুত্র তব তুমি মা ভাগ্যবতী। আশিস করো মা, ভেঙে যায় যেন এই নয়নের বেড়ি, তোমার মাঝারে যেন চিরদিন জগন মাতারে হেরি। তোমার মাঝারে যেন চিরদিন জগন মাতারে হেরি। নমস্কার। Thank you, my friend, for your heartfelt recitation. Now, we will listen Mangal Murati Mangala Ashila, performed by Shayan Das, and I want to welcome my friend Shayan. মঙ্গল মূরতি মঙ্গলায় আসিল, ভুবন ভরিল সুখে। দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল, দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল, উৎসব ধরণী বুকে। মঙ্গল মূরতি মঙ্গলায় আসিল, ভুবন ভরিল সুখে। দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল, দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল, উৎসব ধরণী বুকে। দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল, উৎসব ধরণী বুকে। মঙ্গল মূরতি মঙ্গলায় আসিল। অমঙ্গল যত হলো আজি অবসান, মঙ্গল মন্ত্রে জাগিল অথুষ প্রাণ। অমঙ্গল যত আজি অবসান, মঙ্গল মন্ত্রে জাগিল অথুষ প্রাণ। মঙ্গল শঙ্খ মঙ্গল করে গান, মঙ্গল শঙ্খ মঙ্গল করে গান, অন্তরে নাচে পুলকে। মঙ্গল শঙ্খ মঙ্গল করে গান, অন্তরে নাগে পুলকে। দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল, দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল, উৎসব ধরণী বুকে। দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল, উৎসব ধরণী বুকে।
মঙ্গল মূরতি মঙ্গলায় আসিল। মঙ্গল বরশিল মঙ্গল মায়ামার হৃদি শত দলে আসন করবে তার। মঙ্গল বরশিল মঙ্গল মায়ামার হৃদি শত দলে আসন করবে তার। পাদুয়ার ঘোদাও পদে উপহার, পাদুয়ার ঘোদাও পদে উপহার, বন্দনা করো রে মাকে। পাদুয়ার ঘোদাও পদে উপহার, বন্দনা করো রে মাকে। দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল, দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল, উৎসব ধরণী বুকে। মোহ নিশা কাটিল সুখ রবি হাসিল, উৎসব ধরণী বুকে। মঙ্গল মূরতি মঙ্গলায় আসিল, ভুবন ভরিল সুখে। দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল, দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল, উৎসব ধরণী বুকে। মোহ নিশা কাটিল সুখ রবি হাসিল, উৎসব ধরণী বুকে। মঙ্গল মূরতি মঙ্গলায় আসিল, মঙ্গল মূরতি মঙ্গলায় আসিল, মঙ্গল মূরতি মঙ্গলায় আসিল। আজকের এই মহতী লগ্নে আমরা স্মরণ করছি এমন এক মহীয়সী নারীর জীবন ও আদর্শ নিয়ে, যিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নামক বটবৃক্ষের আড়ালে থেকে সমগ্র মানব জাতিকে মাতৃস্নেহে আবৃত করেছিলেন। তিনি হলেন শ্রী শ্রী মা সারদা দেবী। 1853 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা জয়রামবাটি গ্রামে আবির্ভূত হন শ্রী শ্রী মা। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী রূপে পরিচিতা হলেও তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ ভাবধারার জীবন্ত প্রতিমূর্তি, একজন আধ্যাত্মিক জননী, যিনি সমগ্র মানব জাতিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন। তাই তো তিনি নির্দ্বিধায় বলতে পারেন, আমি সতেরো মা অসতেরো মা, বা আমার সন্তান কে আর পর কে আমি তা জানি না, সবাই আমার সন্তান। অথবা আমি যে সে মা নই, আমি সত্যিকারের মা। তাঁর এই বাণীগুলির মধ্যেই নিহিত আছে তাঁর সার্বজনীন মাতৃত্ববোধ। এই জগজ্জননী শ্রী শ্রী মা সারদা দেবীর সম্পর্কে আরও কিছু কথা জেনে নিতে আমি অনুরোধ করব সৃজন কুমার মাইতিকে মঞ্চে এসে শ্রী শ্রী মায়ের সম্বন্ধে কিছু বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা ও স্বামীজির চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল মহারাজ, শিক্ষক ও শিক্ষাকর্মীদের আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বক্তৃতা শুরু করছি। বক্তৃতার বিষয় বর্তমান সময়ে শ্রীমা সারদা দেবীর তাৎপর্য। পৃথিবীতে সময় সময় এমন কিছু নরনারী জন্মগ্রহণ করেন যারা সেই যুগের হয়েও মানসিকতায় ও কাজে কয়েক যুগ এগিয়ে থাকেন, দিয়ে যান পরবর্তী কয়েকশো প্রজন্মের অনুপ্রেরণার রসদ। সেরকমই একজন নারী হলেন শ্রীমা সারদা দেবী, যার দেহাবসানের প্রায় শতাধিক বছর পরেও আমরা তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করছি। মায়ের জীবন এতটাই সমৃদ্ধ যে তা দিয়ে হয়তো সকল প্রকার সমস্যার সমাধান সম্ভব, কিন্তু এই অতি অল্প সময়ে তা বর্ণনা করা সম্ভব নয়। তাই বর্তমানের কিছু নির্বাচিত সমস্যা নিয়েই আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। মায়ের তাৎপর্য আলোচনায় নারী জাগরণের প্রসঙ্গ আনতেই হয়। ভারতীয় সমাজে নারীর অবস্থান বেশ পরিবর্তনশীল। যত্র নারীস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা থেকে নারী নরকের দ্বার পর্যন্ত। মধ্যযুগে নারীর দুর্দশার অবসানের আশ্বাস দিয়ে স্বামীজি বলেছেন,
মাকে কেন্দ্র করেই জগতে আবার গার্গী মৈত্রীরা সব জন্ম নেবে। সাধারণভাবে মনে হতে পারে অত্যন্ত লজ্জাশীলা, প্রথাগত শিক্ষায় শিক্ষাহীন, চিরকাল পতি সেবা পরায়ণা শ্রীমা সারদা দেবী আধুনিক নারীর সংজ্ঞায় একেবারেই বিপরীতধর্মী। তবে বর্তমান সময় তার প্রাসঙ্গিকতা কোথায়? একদিকে শহরাঞ্চল বা শহরতলির নারীরা যেখানে নারী বড় না পুরুষ সেই তর্কে ব্যস্ত, সেখানে এই ভারতবর্ষেই বহু গ্রামেগঞ্জে বাল্যবিবাহ এখনও খুব সাধারণ। নারী শিক্ষার অধিকার হয়তো রয়েছে, কিন্তু তা সমাজের নির্ধারিত সীমারেখা পর্যন্তই। নারী নির্যাতনের মতো ঘটনা এখনও সংবাদ মাধ্যমে প্রায়শই ভেসে আসে। সেইখানে 19 শতকের গোড়ায় দাঁড়িয়ে এক অত্যন্ত রক্ষণশীল সমাজে থেকে শ্রীমা সারদা দেবী প্রাধান্য দিচ্ছেন নারী শিক্ষার, প্রতিবাদ করছেন নারী নির্যাতনের। তার নিজের কথায়, মেয়েরা একটু বড় হলে তো বিয়ে দিয়ে দাও বলেই সবাই অস্থির করে তোলে। বিয়ে না করে লেখাপড়া নিয়ে থাকুক না, ভালোই তো। উদ্বোধনে মায়ের বাড়ির কাছে একজন হিন্দুস্থানি তার বউকে লাঠি দিয়ে প্রহার করতে থাকলে অবগুণ্ঠন ছেড়ে শ্রীমা উচ্চস্বরে তাকে ধমক দিয়ে বলেন, লাঠি ফেল মিনসে, খবরদার ওর গায়ে আর হাত তুলবি নে। আবার শারীরিক নিপীড়নের শিকার এক যুবতী যখন আত্মহত্যায় প্রচেষ্ট, তাকে ফিরিয়ে এনে যথেষ্ট সেবা শুশ্রূষা করে বাড়ির লোককে অনেক উপদেশ দেন যেন তার উপর আর অত্যাচার না করা হয়। মায়ের জীবনে এরকম আরও বহু উদাহরণ আমরা দেখতে পাই। বর্তমান সময় নারী পুরুষের যে সমান অধিকারের কথা বলা হয়, তারও আদর্শ উদাহরণ রেখে গেছেন শ্রীমা। চিরকাল লোকচক্ষুর আড়ালে যিনি অমানসিক শ্রম দিয়ে পতিসেবা করে গেছেন, সেই সাধারণ গ্রামের এক তরুণী বধূ তার বহু পূজিত স্বামী পরমপুরুষ শ্রীরামকৃষ্ণকে ইষ্টপথে সাহায্য করবার কথা খুব অনায়াসেই বলেছেন, আবার নির্দ্বিধায় গ্রহণ করেছেন তার পূজাও। এই প্রসঙ্গেই বর্তমান সময়ের আরেকটি দিক তুলে ধরা যায়, সেটি হলো বিবাহ বিচ্ছেদ। এটাকে কতটা সমস্যা বলা যায় তা অবশ্যই তর্কের বিষয়, কিন্তু যে কারণেই হোক বিবাহ বিচ্ছেদ বা সংসার ভাঙায় আখেরে সব থেকে ক্ষতি হয় সন্তানের। তাই আমাদের সবসময় সচেষ্ট থাকা উচিত যাতে আভ্যন্তরীণ বোঝাপড়ায় তা সামলানো যায়। অন্য অনেক কারণের মধ্যে বিবাহ বিচ্ছেদের একটি অন্যতম কারণ হলো পারস্পরিক বোঝাপড়া ও পারস্পরিক সম্মানের অভাব। এখানে আমরা শিক্ষা নিতে পারি শ্রী শ্রী ঠাকুর ও শ্রীমার পবিত্র জীবন থেকে। শ্রীমা নীরবে নিরলসভাবে ঠাকুরের উদ্দেশ্য সাধনের সহায়তা করেছেন, আবার শ্রী শ্রী ঠাকুর তাকে বসিয়েছেন জগৎজননীর আসনে, তৈরি করেছেন পরবর্তী সংঘ জননী রূপে। শ্রী শ্রী ঠাকুর এই সোশ্যাল মিডিয়া ও নিউক্লিয়ার ফ্যামিলির যুগে আরেকটি অভিনব সমস্যা হলো পেরেন্টিং। আগেকার মতো কড়া শাসন বা মারধরে সবসময় আকাঙ্ক্ষিত ফল তো পাওয়া যায়ই না, বরঞ্চ কখনো কখনো বিরূপ প্রতিক্রিয়াও দেখা যায়। এই বিশ্বজননী আজ থেকে 100 বছর আগে শিখিয়ে দিচ্ছেন আদর্শ অভিভাবকের কর্তব্য। জনৈক স্ত্রী ভক্তের প্রশ্নের উত্তরে বলছেন, সন্তানের সাথে বন্ধুর মতো মেশার কথা, তাকে খুব বকাঝকা বা মারধর না করে তাদের সাথে সহজ সরলভাবে মেশা, কোনো প্রশ্ন করলে তা ধমক দিয়ে না থামিয়ে সদুত্তর দেওয়ার চেষ্টা করা, যাতে তাদের মনের স্বাভাবিক বিকাশ ব্যাহত না হয়। শুধু বর্তমানেই নয়, চিরকালই মানুষ যত বড় হয় তার কাছে উত্তেজক আনন্দের থেকে বেশি প্রাধান্য পায় মানসিক শান্তি। কিন্তু বর্তমান সময় দৈনিক জীবনচর্যার প্রতি পদক্ষেপে আমাদের বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশা করতে হয়। দিন শেষে তাই মানসিক শান্তির প্রতিশ্রুতি কেউ দিতে পারে না। এরও খুব সুন্দর পথ দেখিয়েছেন মা শারদা। তার শেষ জীবনের একটি অন্যতম বাণী দিয়ে আমিও আমার বক্তৃতা শেষ করব। যদি শান্তি চাও মা, কখনো কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। ধন্যবাদ। Now we will offer an arati through Sri Ramakrishna Pujita Charan Kamal, performed by Nilkantha Chattopadhyay. Sri Ramakrishna
আমারে দাও মা। শ্রীরাম কৃষ্ণ পূজিত। পুরাওয়াস মনোভিলাস, পুরাওয়াস মনোভিলাস, করুণা নয়নে চাও মা, করুণা নয়নে চাও মা, আমারে দাও মা। শ্রীরাম কৃষ্ণ পূজিত, চরণ কমল আমারে দাও মা। শ্রীরাম কৃষ্ণ পূজিত। হৃদি সরোবরে চরণ কমল, আসিবে ভাসিবে সুখে অবিরল। হৃদি সরোবরে চরণ কমল, আসিবে ভাসিবে সুখে অবিরল। আমার মন প্রাণ কলিদল, আমার মন প্রাণ কলিদল। চরণে সরোজে বাজাও মা, আমারে দাও মা। শ্রীরাম কৃষ্ণ পূজিত, চরণ কমল আমারে দাও মা। পুরাওয়াস মনোভিলাস, পুরাওয়াস মনোভিলাস, করুণা নয়নে চাও মা, করুণা নয়নে চাও মা, আমারে দাও মা। শ্রীরাম কৃষ্ণ পূজিত, চরণ কমল আমারে দাও মা। শ্রীরাম কৃষ্ণ পূজিত, রাম কৃষ্ণ পূজিত, শ্রীরাম কৃষ্ণ পূজিত। শ্রীমা সারদা দেবী ছিলেন ধর্মীয় উদারতার জীবন্ত প্রতীক। তিনি কখনো ধর্মের নামে বিভাজন করেননি। তিনি বিশ্বাস করতেন সব ধর্ম সব পথই ঈশ্বরের দিকে নিয়ে যায়। তিনি হিন্দু মুসলমান, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সবার মধ্যে একই মাতৃত্ববোধ দেখেছেন। তাই তো তিনি অনায়াসে বলতে পারেন, শরৎ আমার যেমন ছেলে, আমজাদও তাই। এখন শ্রী শ্রী মা সারদা দেবীর সম্পর্কে আরও কিছু কথা জেনে নিতে আমি অনুরোধ করব নীলাদ্রি নস্করকে মঞ্চে এসে মায়ের সম্পর্কে কিছু বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। Good evening, everyone. I'm here to deliver a speech on the relevance of Ma Sharoda in today's world. Everyone, we live in an era of noise. Every day, our pockets vibrate with notifications. Our screens flash with breaking news, and our minds are crowded with the anxiety of what comes next. We are the most connected generation in history, yet sociologists tell us we are the most distracted and most lonely generation too. In this hypermodern digital age, why should we look back to a woman who lived over a century ago, who never attended a university, who lived her entire life under a veil?
Why is Sri Ma Sharoda Devi still relevant to us, to the people of the 21st century? The answer lies in not what she said, but in how she lived. In today's world, we often mistake aggression for strength. We think leadership means shouting the loudest, but Ma Sharoda teaches us a different, more powerful kind of strength, the power of acceptance. We see polarization everywhere today. We are divided by ideology, politics, and whatnot. We are quick to cancel those who disagree with us. Yet, Ma Sharoda, sitting in the small room at Dhanhabad, redefined humanity with a single sentence: I am the mother of the virtuous, as I am the mother of the wicked. She did not just preach this, she practiced it. She served food to Amjad, a dacoit, with the same love and care as she did to her monastic sons. Imagine the courage that takes to see a human behind the label. Ma Sharada teaches us to pause and accept. She is the antidote to our modern intolerance. Ma Sharada had gone through immense difficulties: poverty, difficult family situations, and the loss of her husband. Yet she remained calm as the ocean. She taught us the lesson of unconditional love and patience. One of our famous quotes that we all know is, if you want peace of mind, do not find fault in others. Rather see your own faults. Learn to make the whole world your own. This is not just a spiritual advice, this is a psychological masterclass. It shifts our focus from complaining about the world to improving ourselves. It is a tool for resilience every one of us here needs, whether we are facing exam pressure or personal failure. Friends, we often look for superheroes in capes or leaders on television screens, but true power is quiet. True influence is love. Ma Sharoda Devi is not a figure of the past to be kept in a photo frame. She is a living ideal for the present. She represents the balance we lack. She represents the silence we need. She represents the motherhood that the world is starving for. Let us not just worship her, let us try to emulate even a fraction of her patience. If we can be a little less judgmental and a little more accepting, then we are truly keeping her legacy alive. Thank you, everyone. That's my time. Sri Sri Ma Sharada Devi was not only the spiritual companion of Sri Ramakrishna Paramahamsa Dev, but also she is a universal mother, the shelter of all people. Her message that purity of our heart and love are the supreme pillar of spirituality still guide us, especially the young minds of our society. Now, we will remember the Holy Mother by another recitation, a poem titled Pranam by Bonoful, and it will be performed by Shaumadeep Ghosh. নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমার নিবেদনে কবি বলাই চাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলে লেখা কবিতা প্রণাম। এই কবিতাটি উদ্বোধন পত্রিকায় শ্রী শ্রী মা জন্মশতবর্ষ সংখ্যায় প্রকাশিত হয়। জননী, তোমার স্নেহগঙ্গায় অবগাহন করে পবিত্র হয়েছে কত নর নারী, কত সাধু কত মহাজন এসেছে তোমার প্রেম তীর্থে। তোমার স্বতঃস্ফূর্ত জীবন জ্যোতি প্রদীপ্ত করেছে কত অন্ধকারকে, জ্বেলেছে কত প্রদীপ কত মশাল, দীপান্বিতা করেছে কত অমানিশিথিনীকে। তোমার আশীর্বাদের অমৃত ধারায় ভাসল কত তরণী অসীমের সন্ধানে।
তোমার স্পর্শ লাভ করে মঞ্জরিত হলো কত শুষ্ক তরু, শ্যামল হলো কত মরুভূমি। আমার স্বীকৃতি ছিল না পূর্বজন্মের, তাই প্রত্যক্ষ লোকে পাইনি তোমাকে এ জীবনে। আমার কল্পলোকে কিন্তু পেয়েছি, দেখেছি তোমার ছবি অপরূপ মহিমায় মহিমান্বিত। ইতিহাসের পাতায় হয়তো আঁকা নেই সে ছবি, কিন্তু আমি দেখেছি আকাশরূপিণী শক্তিকে, লক্ষ কোটি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র ধাত্রীকে, মহাশূন্যাকে মহাপূর্ণাকে, ভূমারূপিণী ভূইষ্ঠাকে, বাংময়ীকে অবাংময়ীকে, প্রকাশ ঐশ্বর্যরূপিণী বাণী কমলাকে, সন্ন্যাসিনী শঙ্করীকে। দেখেছি আকাশচুম্বী পর্বতের শিখরে শিখরে অন্তহীন সমুদ্রের তরঙ্গে তরঙ্গেই শুধু নয়, নেমে এসেছো তুমি ধরণীর ধূলি ধূসরিত ঊষর প্রাঙ্গণে, শ্যাম সম্পদে খুঁচিয়েছ তার দৈন্য। দেখেছি তোমারই বুকে 6 ঋতুর বিচিত্র আবির্ভাব তিরোভাব, আলো অন্ধকারের লীলা, সীমা অসীমার বিরাট ক্ষুদ্রের মিলন, সকল দ্বন্দ্বের পরিসমাপ্তি, সকল ছন্দের ঐক্যতান, সকল মন্দের সত্য রূপ। ওই শ্রীরামকৃষ্ণ সহধর্মিণী। দেখেছি তুমি শুধু আকাশ নও, তুমি ধরিত্রীও, শ্রীরামচন্দ্রের সীতা। পাবক পরিশুদ্ধা জনক নন্দিনী বৈদেহী সমাধিস্থ হয়ে আছেন তোমারই অন্তর পাতালের স্তব্ধ লোকে। শ্রীকৃষ্ণের রুক্মিণী, বিদর্ভরাজ দুহিতা তেজস্বিনী সতী পতিবিরহে আত্মবিসর্জন করেছিলেন যে প্রদীপ্ত হুতাসনে, ইন্দ্রপ্রস্থের সেই হুতাসন তোমারই অন্তর্বহী। তোমারই অরণ্য গহনে তপস্বিনী সত্যভামা আজও কৃষ্ণ ধ্যান মগ্না। জননী, অধন্য অকৃতি অযোগ্য আমি, তোমাকে পূজা করবার শক্তি আমার কোথায়? তোমাকে প্রণাম করবার অধিকারও আমার নেই। তবু তোমার স্মৃতি তীর্থে প্রণামী বহন করে এনেছি আজ অবনত মস্তকে। আর তো নেই কিছু। নমস্কার। শ্রী শ্রীমা সারদা দেবী কেবল অতীতের এক মহীয়সী নারী নন, তিনি বর্তমান ও ভবিষ্যতের চিরন্তন আদর্শ। তার জীবন আমাদের শেখায় মানবিক হতে, মানুষকে ভালোবাসতে এবং ভগবান জ্ঞানে মানুষের সেবা করতে। এই মহান মা ত্রিচরণে আমার বিনম্র প্রণাম। শ্রী শ্রীমায়ের আদর্শকে পাথেয় করে কি করে আমরা আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাব এবং আমাদের জীবনে শ্রী শ্রীমায়ের জীবনকে ফলো করে আমরা উন্নতি করব, সে সম্বন্ধে জেনে নিতে আমি অনুরোধ করব স্বামী কবীশ্বরানন্দজি মহারাজকে এবং যথাক্রমে স্বামী বেদানুরাগানন্দজি মহারাজকে শ্রী শ্রীমায়ের সম্পর্কে কিছু কথা বলার জন্য। ধন্যবাদ। पवित्रं चरितं यस्या पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्यै दिव्यै नमो नमः। এতক্ষণ আমরা যার জীবন চরিত নিয়ে আলোচনা শুনছিলাম, তিনি কিন্তু এই বিংশ বা একবিংশ শতকের মানুষ নন, তিনি অষ্টাদশ শতকের মানুষ। তার জন্ম হয়েছিল, তোমরা শুনলে একটু আগে, 1853 সালে। তিনি
স্থূল শরীরে ছিলেন 1920 পর্যন্ত, সুতরাং তার জীবনকাল হচ্ছে 1853 সাল থেকে 1920, মানে আজ থেকে 105 বছর আগে তিনি স্থূল শরীরে অন্তর্ধান করে গেছেন। আর আজকে আমরা তার জীবন, তার শিক্ষা পদ্ধতি, তার বাণী, এগুলো নিয়ে আলোচনা করছি। তো তিনি কে ছিলেন? অনেকে বলে তিনি রামকৃষ্ণ পরমহংসের সহধর্মিণী। এইটুকুই কি তার পরিচয়? তৎকালীন সমাজে নারীর স্থান সেরকম ছিল না, তাই তিনি কোনো পলিটিক্যাল লিডার নন, তিনি কোনো সভানেত্রী নন, তিনি কোনো সমাজের প্রধান, এরকমও কখনো পাওয়া যায় না, বা তাকে এরকম কোনো জনসভাতে বক্তৃতা দিতেও কখনো দেখা যায়নি। তো তিনি কি করতেন সারাদিন? সকাল থেকে সন্ধে তিনি শুধু সেবা করে যেতেন। ছোট্টবেলা থেকে, সেই 1853 সাল থেকে 1920 অবধি তিনি শুধু সবার সেবা করে গেছেন। কখনো তার পরিবারের মানুষজনদের, কখনো তার কাছে আসা ভক্ত সন্তানদের, কখনো শ্রী রামকৃষ্ণের, তার স্বামীর, কখনো তার স্বামীর কুলের, তার স্বামীর বংশের, স্বামীর আত্মীয় স্বজনদের, কখনো নাম না জানা অগণিত ভক্তদের। তো সেই সেবা শুধুমাত্র রান্না করে খেতে দেওয়া বা দৈনন্দিন কাজকর্মের মধ্যে নয়। শ্রীমা সারদা দেবীর যে বিষয়টি, যে দিকটি আজকের যুগে বড় প্রয়োজন বলে আমার এই মুহূর্তে বসে মনে হচ্ছিল, সেই কথাটি বলবো। মায়ের একটি অদ্ভুত বাচন ভঙ্গি ছিল। এই যে এতক্ষণ শ্রীমা সারদা দেবীর অনেক বাণী আমরা শুনলাম, তার কথাগুলো আজকে বাণী রূপে রূপান্তরিত হয়েছে। বাণী বলছি কাকে? তিনি কিন্তু ওইভাবে বাণী বলে কিছু বাণী দেননি, মানে কোনো টিচিংস দেননি বা কাউকে কোনো লেকচার দিয়ে কিছু বলেননি। তিনি তার কাছে আসা মানুষজনদের বিভিন্ন সমস্যার উত্তর স্বরূপে কিছু কথা বলেছেন। সেগুলো শ্রীরামকৃষ্ণের তাও স্টেনোগ্রাফার ছিল, মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তকে তার স্টেনোগ্রাফার বলা যেতে পারে। শ্রীরামকৃষ্ণের কথাগুলিকে তিনি কোট করে রাখতেন। স্বামী বিবেকানন্দেরও স্টেনোগ্রাফার ছিল। তার বক্তৃতা, তখন রেকর্ডিং তো চালু হয়নি, কিন্তু তার বক্তব্যের নথিবদ্ধ, লিপিবদ্ধকরণ হয়েছে, যেগুলো আমরা বাণী ও রচনার মাধ্যমে পাই। মায়ের এরকম স্টেনোগ্রাফার ছিল না। মায়ের কথাগুলোকে ডিরেক্ট ওইভাবে কেউ কোট করে রেখেছে বলে ঐতিহাসিকভাবে জানা যায় না। কিন্তু তাও তার কথা আমাদের এত ভালো লাগে কেন? সাধারণ মানুষের কাছে তার বাণী, তার টিচিংস এত জনপ্রিয় কেন? তার কারণ ছিল তার অদ্ভুত বাচন ভঙ্গিমা। এই ঠিকঠাক বাক্য প্রয়োগ বা ঠিক কথা বলা, ঠিক জায়গায় ঠিক কথাটি বলা, এটা কিন্তু অষ্টাদশ বা ঊনবিংশ শতকের শিক্ষা নয়। তোমরা যারা এসিসি কোর্স করেছো, সবাই তো এখানে আছে, যাদের করা হয়ে গেছে বোধহয়। তো সেখানে সুভাষিতা ছিল, সবাই পড়েছে নিশ্চয়ই। তো সুভাষিতাতে একটা সুভাষিতা ছিল, মনে পড়ছে? এই ভালো শব্দ বা ভালো বাক্য ব্যবহার করার জন্য মনে আছে কারোর? কি? প্রিয় বাক্য প্রদানেনা সর্বে তুষ্যন্তি জন্তবা, তারপর তস্মাৎ পদেব বক্তব্যম বচনে কা দরিদ্রতা। তাই তো? কি মনে পড়ছে? এই একই শিক্ষা পাওয়া যায় কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতায়। তো সেখানে ভগবদ্গীতার শিক্ষায়, মানে ভগবদ্গীতাতে ভগবান এই প্রিয় বাক্যকে বাচিক তপস্যার সঙ্গে তুলনা করছেন। গীতাতে 3 ধরনের তপস্যার কথা বলা আছে: কায়িক, মানসিক এবং বাচিক। বাচিক তপস্যা মানে আমরা যে ভার্বাল যে কোডগুলো ব্যবহার করি, মুখে যে কথা বলি, আমাদের ভাব প্রকাশ করি কিভাবে, তার মধ্যে মুখ্য বিষয় কথা বলা। ভাব প্রকাশের মাধ্যম অনেক কিছু হয়, লেখা হয়, অঙ্গভঙ্গি হয়, কিন্তু আমরা সাধারণ মানুষজন বেশিরভাগ আমাদের মনের ভাব প্রকাশ করি কিসে? কথা বলায়, কমিউনিকেশনের মাধ্যমে, অন্যের সঙ্গে ইন্টারাকশনের মাধ্যমে। তো এই বাচিক তপস্যার কথা গীতায় বলা আছে। গীতাতে কি বলছে? যে অনুদ্বেগকরং বাক্যম সত্যং প্রিয় হিতং চ যৎ শ্রদ্ধায়া অভ্যসনম চৈব বাংময়ম তপ উচ্যতে। অর্থাৎ যে বাক্য, যে কথাবার্তা অন্যের উদ্বেগের কারণ হয় না, অনুদ্বেগকর, অন্যের উদ্বেগের কারণ হবে না, মানে আমি এমনভাবে কথা বলবো
যে কথা শুনে অন্যের উদ্বেগ হবে না। উদ্বেগ কাকে বলে? উদ্বেগ কোনটা? উদ্বেগ জিনিসটা কি? মানে সে চিন্তিত হয়ে পড়বে, সে আরও বেশি ডিপ্রেশন হবে, তার আরও বেশি টেনশন হবে, এই জিনিসগুলো না হওয়া, তাই তো? এটা এটা গীতায় বলছে অনুদ্বেগকরম। এবং সত্য, অর্থাৎ যেটা ট্রুথ, যা চিরাচরিত সত্য, যেটা ঠিক সেইটাই বলতে হবে। এবং প্রিয় বাক্য মানে প্রিয়ভাবে রিপ্রেজেন্টেশন করা, মানে কথা দিয়ে অনেক মানুষকে আঘাত করা যায়। আমার কথা রিপ্রেজেন্টেশন যদি ঠিক না হয়, তাতে যিনি শুনবেন তিনি আহত হতে পারেন, তার মনে কষ্ট হতে পারে, তার খারাপ লাগতে পারে। এই বিষয়টি কিন্তু শ্রীমা সারদা দেবীর মধ্যে বহুল পরিমাণে দেখা যায়। তার গোটা জীবনের মধ্যে তিনি কাউকে কোনোদিন রূঢ় বাক্য বলে কোনো কথা বলেননি। অথচ একটা সময় 1900 সালের পরবর্তীকালে তিনি তখন রামকৃষ্ণ সংঘের ওভারঅল নেত্রী ওরকম পদে বলা না গেলেও কিন্তু তার প্রতিষ্ঠা বা তার স্থিতিটা ওরকমই ছিল। তিনি যা বলতেন সেটাই সবাই শুনে চলতে পারতেন, কিন্তু তিনি কখনো ওইভাবে ডিরেক্ট কাউকে ডমিনেট করা, অন্যকে কথা দিয়ে আঘাত করা, এগুলো করেননি। এবং অন্যে করলে সেটা থেকে সাবধান করতেন। প্রত্যেক ছোট্ট ছোট্ট বিষয়টিকে তিনি সম্মান দিতে শিখিয়েছেন। হ্যাঁ, কেউ ঝাঁটা দিয়ে ঝাঁটাটাকে অগোছালো করে রাখলে তিনি সেটারও সম্মান করতে বলতেন। কুটনো কাটার পর কুটনের খোলাগুলোকেও তিনি গরুর মুখে তুলে দিয়ে বলতেন, যার যা প্রাপ্য সেটি তাকে দিতে হয়। তো এছাড়াও তার যে বাচন ভঙ্গিমার মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য ছিল। ভগিনী নিবেদিতার শরীর চলে গেছে, তার কাছে খবর এসছেন। শ্রীমা সারদা দেবী তখন কলকাতার উদ্বোধনের বাড়িতে। তো মা শুনে বলছেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী। মানে কেউ যদি ভালো কাজ করে থাকে তার জন্য জগতের শ্রেষ্ঠ যিনি, তিনিও দুঃখ পান। তো এই হচ্ছে মায়ের কথার কি সুন্দর কোটিং, কি সুন্দর সৌন্দর্য, বাক্যবিন্যাসের কি সুন্দর সমন্বয়, এটি দেখলে অবাক হয়ে যায়। মা কি সুন্দর কিভাবে থাকতে হবে সমাজে তা নিয়ে শিক্ষা দিচ্ছেন। বলছেন কিভাবে থাকবে জানো? যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এগুলো কিন্তু মায়ের টিচিংস। কিন্তু মা এইভাবে বলার জন্য কোনো, বলছি না, আমি বারবার বলছি, মা এগুলো কোনো সবার মধ্যে এরকম সবাইকে নিয়ে শিক্ষা দেবেন বলে বলেন। এগুলো কথোপকথনের মাধ্যমে মায়ের কথা থেকে উঠে এসেছে, এবং সেই কথাগুলো আজকে বাণী হিসেবে এই জগতে প্রচার হচ্ছে। সবাই সেটি শুনছে, সবাই সেটিকে নিয়ে আলোচনা করছে, রিসার্চ হচ্ছে, এবং এগুলো ম্যানেজমেন্টের ল্যাঙ্গুয়েজে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে, মানব উন্নয়নের স্বার্থে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। মানে এতটাই তার কথার ডেপথ, গভীরতা ছিল। এটি কিন্তু শ্রীমা সারদা দেবীর বাণী বা তার কথার মধ্যে পাওয়া যায়। তাই তার কথার এত অপূর্ব মাধুর্য। তো আমরাও মায়ের এই শিক্ষাকে যদি জীবনে প্রয়োগ করতে চাই, তো আমরা আজ থেকে সবাই চেষ্টা করব যাতে আমরাও কাউকে কথা দিয়ে আঘাত না করি, বা আমাদের কথায় কেউ আঘাত না পায়। কথা আমরা সেইভাবে বলার চেষ্টা করব। সত্য কথা বলতে হবে সবসময়, এটা সবসময় সবাই শিক্ষা, কিন্তু সেই সত্য যেন অন্যের উদ্বেগের কারণ না হয়, অন্যের কাছে অপ্রিয় না হয়, সেটি যেন সকলের প্রিয় হয়। এটি কিন্তু শ্রীমায়ের শিক্ষা ছিল। মা বলতেন, ভাঙতে সবাই পারে, করতে পারে কজন, নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, সমালোচনা সবাই করতে পারে। এটা অবশ্য আমার কথা, মায়ের কথা নয়। তো কিন্তু তাকে ভালো করতে হয় কিভাবে সেটা বলতে পারে কজন, এটা মায়ের কথা। মানে আমরা সবাই দেখো সমালোচনা করি, প্রত্যেকের কত আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলোর সমালোচনা শুনি। আমি যখন বাইরে এই কমন বাস বা ট্রেনে যাতায়াত করি, দেখি বিভিন্ন গ্রুপ বসে বসে প্রচুর সমালোচনা চলছে। কখনো পলিটিক্যাল লিডারদের, কখনো মাঠের খেলোয়াড়দের, কখনো ফিল্ম স্টারদের, হ্যাঁ, কখনো তাদের সমাজের লোকজনদের, প্রচুর সমালোচনা চলছে। সবার চরিত্র ঠিক, শুধু চারপাশে যারা রয়েছে তারা সবাই ভুল, এটাই তো আমাদের ধারণা। তো আমরা যখন কমন কথাবার্তা বলি তখনও ম্যাক্সিমাম কথাবার্তাগুলো এই সমালোচনা, অন্যের ত্রুটি বা অন্যের এই খারাপ ওই ভালো ইত্যাদি প্রভৃতি। তো মা সারদা দেবী খুব সহজে বলছেন যে ভুল ত্রুটি এগুলো তো মানুষের আছে, তো সেইগুলোর দিকে না তাকিয়ে তার গুণটাকে তুলে ধরতে হয়। এবং মা নিজেও তাই করতেন।
মায়ের কাছে একজন এসে বলছেন, মা আমি আপনার মন্দিরে, মানে মায়ের ঘরটাকে তার মন্দির বলে বলছেন যে আমি আপনার এই মন্দিরে প্রবেশের যোগ্য নই, আমি এত খারাপ কাজ করেছি যে এখানে আমি ঢুকতে চাই না। মা তাকে নিজে এগিয়ে গিয়ে তার চৌকাঠ থেকে তার গলা আলিঙ্গন করে বলছেন, এসো মা, পাপ কি যখন বুঝতে পেরেছো ঠাকুরের চরণে সমর্পণ করে দাও। তো এই হচ্ছে মায়ের শিক্ষা ছিল। তিনি ওই খারাপ জিনিসগুলোকে নিয়ে কখনো গুরুত্ব দিতেন না, সেটাকে জোর করতে, মানে সেটা থেকে রেকটিফাই করে কিভাবে ভালো হওয়া যায় সেই চেষ্টা সবাইকে করতে বলতেন, নিজেও সেইভাবে করে যেতেন। এটি মায়ের শিক্ষা ছিল। তো আমরা যেন সেই শিক্ষাকে অনুকরণ করে, সেই শিক্ষাকে অনুসরণ করে মায়ের এই জীবন ও শিক্ষা প্রণালীকে নিজেদের জীবনে কাজে লাগালে তবে আমাদের ঠিক ঠিক উৎকর্ষ সাধন হবে বলে মনে হয়। এটি আমার মায়ের কাছে প্রার্থনা, আমরা যেন শ্রীমা সারদা দেবীর জীবন ও বাণীর সঠিক তাৎপর্য অনুধাবন করে নিজেদের জীবনে সেটির প্রয়োগ করতে পারি। প্রণাম। ॐ कृपां कुरु महादेवी सुतेषु प्रणतेषु च चरणाश्रयदानेन कृपामयी नमोस्तुते। আজকে আমরা শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মতিথির অনুষ্ঠানে সবাই সমবেত হয়েছি। আজকে যে আমরা যে এখানে এসেছি, অর্থাৎ এই যে রামকৃষ্ণ মিশনে আমরা সন্ন্যাসীরা যে আসতে পেরেছি, তোমরা ছাত্ররা যে এই কলেজে পড়তে আসতে পেরেছ, সব কিছুর পিছনে কিন্তু মায়ের অবদান রয়েছে। মা যদি এরকমভাবে তার জীবন যাপন না করতেন তাহলে কিন্তু এই রামকৃষ্ণ মিশন এরকম আকারে হতো কি না তা বলা মুশকিল। কারণ শ্রীরামকৃষ্ণদেব নিজেই বলছেন যে শ্রী মা সারদা দেবীর সম্পর্কে, যে ও যদি এত ভালো না হতো, মানে অর্থাৎ তার যে মহত্ব, পবিত্রতা, এবং এটা তো একটা বিশাল চ্যালেঞ্জ ছিল তাদের কাছে, যে তারা একসঙ্গে থেকেও অসাধারণ পবিত্র জীবন, অসাধারণ ঈশ্বরীয় জীবন যাপন করতে সাকসেসফুল হয়েছেন। সেখানে দুজনের ইকুয়াল কন্ট্রিবিউশন দরকার হয়েছিল। একটা বড় প্রজেক্ট সফল হতে গেলে টিম ওয়ার্ক দরকার। তো সেখানে সেই যে কাজ শ্রীরামকৃষ্ণ শুরু করেছিলেন, সেখানে প্রথমে দুজনই ছিলেন, তিনি আর মা। পরে স্বামীজি এবং অন্যান্য শিষ্যরা পরে পরে আসতে লাগলেন, কিন্তু যে প্রজেক্টটা তারা শুরু করলেন সেখানে শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা দুজনে ছিলেন। এবং ঠাকুর নিজেই বলছেন যে ও যদি এত ভালো না হতো তাহলে কি হতো বলা মুশকিল। তো সেই জন্য এখানে এই তারও একেবারে বিরাট অনন্য রোল শ্রীরামকৃষ্ণ নিজেই নির্দেশ করছেন। যখন শ্রীরামকৃষ্ণদেবের শরীর চলে গেল, দেহত্যাগ হয়ে গেল, মা তখন বোধগয়ায় গিয়েছেন, বুদ্ধগয়ায় গিয়েছেন। তো সেখানে দেখছেন যে বৌদ্ধদের মঠ রয়েছে, বড় মঠ রয়েছে। তো তখন খুব তার কষ্ট হতে লাগলো যে ঠাকুরের যারা শিষ্য তারা তখন পরিব্রাজক হয়ে নানা দিকে ঘুরে বেড়াচ্ছে, তাদের কখনো খেতে পাচ্ছে না, কখনো নানা কষ্টে রয়েছে। তো মা বলছেন যে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে ঠাকুর তুমি এলে, কয়েকজনকে নিয়ে লীলা করলে আর চলে গেলে, আর আমি দেখতে পাচ্ছি না, তোমাকে এমন করতে হবে যেন এদের একটা মাথা গোজার জায়গা হয়, একটা ঠাঁই হয়, এবং তাদের কাছে তারা যেন দুটি খেতে পায়, এবং ত্রিতাপদগ্ধ মানুষ যেন তাদের কাছে এসে যেন শান্তি লাভ করতে পারে। তো একটা বিশেষ প্রজেক্ট নিলেন। সব কিছু তো একটা চিন্তা দিয়ে শুরু হয়, তো সব কিছু মায়ের একটি চিন্তা দিয়ে শুরু হলো। কি প্রজেক্ট না, যারা ভগবানের ভাবে বিভোর, যারা শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য, তারা যেন এরকম চতুর্দিকে ছড়িয়ে গিয়ে ডিসিপেটেডভাবে না থেকে একটা অর্গানাইজডভাবে থাকতে পারে, একটা জায়গায় একজোট হয়ে থাকতে পারে, তারা যেন কিছু খেতে পায়, এবং তাদের কাছে সব ধরনের মানুষ এসে যেন শান্তি লাভ করতে পারে। তো এই যে একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা কিন্তু মায়ের উদ্ভাবন। প্রজেক্টের কনসেপ্টটা
শ্রী শ্রী মায়ের, যে এইরকমভাবে একটা যেন অর্গানাইজেশন হয়। এবং নিজেই বলছেন তারপরে নরেন এসব করলো, নরেন অর্থাৎ নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ, তারপরে এটাকে একটা অর্গানাইজেশনের আকার পেল। কিন্তু শুরু কিন্তু চিন্তার আকারে, বীজ আকারে কিন্তু মায়ের মনের মধ্যে। মা এমন একজন, তিনি গ্রামের মেয়ে, তিনি কোনো স্কুল কলেজে যাননি, কিন্তু তিনি প্রথম কিন্তু এই যে একটা ভারতবর্ষের একটি মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, তখনকার দিনে তার জীবদ্দশাতেই এটি আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের রূপ পেল। তিনি সেই চিন্তা কনসেপ্ট নোট লিখলেন, অর্থাৎ কোনো প্রজেক্ট লিখতে গেলে তার প্রজেক্টটা কনসেপ্ট নোট থাকে, তো এই প্রজেক্টটার কনসেপ্ট নোট লিখলেন এবং প্রজেক্টটা তারই শরীর থাকতে কিন্তু এটা একটা আন্তর্জাতিক একটি অর্গানাইজেশনের রূপ নিতে পারল। তো অর্থাৎ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি না থাকলে এই রামকৃষ্ণ মিশন এরকমভাবে হতো কি না তা বলা মুশকিল, তাহলে আমরাও এরমভাবে আসতাম কি না বলা মুশকিল, এবং তোমরাও এরমভাবে এসে উপকৃত হতে কিনা বলা মুশকিল। সেই জন্য সব কিছুর পিছনে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একজনের জন্মদিন পালন করার জন্য এসেছি, যিনি ডাইরেক্টলি আমাদের এবং তোমাদের জীবনের সাথে কানেক্টেড। এবং যত দিন যাবে, যত তোমরা বড় হবে, তখন আরও বুঝতে পারবে যে কত গুরুত্বপূর্ণ একটা জায়গায় তোমরা রয়েছো এবং কতভাবে সেটা তোমাদের জীবনটাকে আরও অলরেডি তৈরি করছে। তো এইভাবে আমরা কিন্তু ভীষণভাবে একটা মিনিংফুল অনুষ্ঠানে এসেছি। এই নয় যে আমার সিলেবাসের ক্ষতি হয়ে যাচ্ছে, আমার এসব শুনে কোনো লাভ নেই, তা নয়। আমরা যে যা হব, সেটা আমরা সন্ন্যাসীরা যা করতে এসেছি, তোমরা ছাত্ররা যা করতে এসেছো, সব কিছুর সাথে কিন্তু কানেক্টেড রয়েছেন শ্রী শ্রী মা সারদা দেবী। তো সেই জন্য তার চিন্তা ভাবনাতেই কিন্তু আমরা সবাই এসেছি। তাই স্বামীজি মাকে সংঘ জননী বলেছেন, এই যে অর্গানাইজেশনের মাদার বলেছেন, মাদার অফ দিস অর্গানাইজেশন বলেছেন। তো সেই জন্য সংঘ জননী। তো যেহেতু আমরা দুজনেই সবাই আমরা এখান থেকে বেনিফিটেড হচ্ছি, তাই জন্য আমাদের ভীষণভাবে জানতে হবে যে আমরা কীভাবে ডেভেলপ করতে পারবো, গ্রো করতে পারবো ইত্যাদি। মায়ের কয়েকটা ঘটনা বলি। সাধারণত অনেকের মনে হতে পারে যে এই শ্রীরামকৃষ্ণ মা এসব আমরা শুনে শুনে ভেবে ভেবে বলে বলে এদের একটা কিছু মহত্ব রয়েছে, কিন্তু যে জানে না মায়ের সম্পর্কে কিছু, তার জীবনে কি মায়ের কোনো প্রভাব আছে? বলছে হ্যাঁ, খুব অসাধারণ সব প্রভাব রয়েছে। একটি ঘটনা, এমন অন্য একটি দেশে, সেখানে একজন মহারাজ গিয়েছেন। সেই মহারাজ একটি চায়ের দোকানে নেমেছেন, রিক্সা করে যেতে যেতে একটি চায়ের দোকানে নেমেছেন। সেই চায়ের দোকানে নেমে সেখানে চায়ের দোকানে বসেছেন একটু চা খাবেন বলে। তো দেখছেন সেই দোকানটি যার, তিনি একজন মুসলমান দোকানদার, তিনি চা বিক্রি করছেন। তার দোকানে একটি ক্যালেন্ডার রয়েছে, মা সারদার একটি ক্যালেন্ডার রয়েছে, মায়ের ছবি রয়েছে। তো খুব কৌতূহল হলো যে মায়ের ছবি এখানে কেন? তো জিজ্ঞাসা করছেন যে তুমি এনাকে চেনো? বলছেন যে না, আমি চিনি না। তাহলে এই ছবিটা রেখেছো কেন তোমার দোকানে? বলছেন যে আমার ছোটোবেলায় মা মারা গিয়েছিল, সেই জন্য এই ছবি দেখলেই আমার মনে হয় আমার মা। সেই দোকানদার বলছেন। তো সেই দোকানদারের কাছে সেই জন্য এই ছবিটার মধ্যে স্বাভাবিকভাবে একটি মাতৃস্নেহ রয়েছে, সেই জন্য সেই ছবিটা রেখেছে, যে দেখলেই মনে হয় যে তার মায়ের কোনো ফটোগ্রাফ ছিল না, তার সবসময় মনে হয় যে মা হলে এইরকমই কিছু একটা হবে। তাই জন্য সে মায়ের ছবিটি তার ওই দোকানে রেখেছিলেন। মায়ের কীরকম যে অ্যাপ্রোচেবিলিটি, মানে সকলের কাছে কীরকম আপন ভাব। তিনি তো সাক্ষাৎ দেবী হয়ে সিংহাসনে বসে থাকতে পারতেন, সবসময় পুজো গ্রহণ করছেন, সব স্তুতি হচ্ছে, তার চারপাশে দুদিকে চামর দোলাচ্ছে, এরকম হতে পারতেন। কিন্তু তিনি সেরকম নন। তিনি একদম আমাদের খুব কাছের জন, খুবই আপনজন, এবং সবসময় তার যে নৈকট্য, এটাই একটা স্পেশালিটি। জয়রামবাটিতে একদিন মা রয়েছেন, তো একজন সাপুড়ে এসছে, সাপুড়ে সাপে খেলা দেখাতে এসছে। তো মায়ের ছোট বালিকার মতো ইচ্ছা হয়েছে যে একটু সাপ খেলা দেখব। তো তখন ডেকেছেন যে কেউ নেই বাড়িতে, তখন মা নিজেই গিয়ে সেই সাপুড়েকে ডেকেছেন এবং সাপুড়েকে বলেছেন তুমি যত টাকা চাইবে
তা দিতে রাজি আছি, তুমি আমাকে একটু সাপ খেলা দেখাও। তো মা সাপুড়েকে ডেকেছেন দেখে গ্রামবাসীরাও অনেকে এসেছে, সাপ খেলা দেখা হচ্ছে। তো সেই সাপুড়ে তো খুব সুন্দর সাপ খেলা দেখিয়েছে। সাপ খেলা দেখানোর পরে তো মা খুব খুশি হয়ে সে যা চেয়েছে তার থেকে অনেক বেশিই তাকে দিয়েছেন, এবং মুড়ি গুড় ইত্যাদি সব কিছু সেই সাপুড়েকে দিয়েছে। এবং সেই সাপুড়ে সে মাকে চরণ স্পর্শ করে প্রণাম করেছে, এবং মা তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন আর কি। তো সঙ্গে সঙ্গে রক্ষণশীল সমাজ চারিপাশে রয়েছে, বলছে হ্যাঁ সাপুড়ে সে এসে সাপ ধরে রয়েছে সবসময়, সে এসে তোমাকে প্রণাম করলো, তুমি তাকে আবার স্পর্শ করে আশীর্বাদ করলে। মা বলছেন কেন করব না, কেন, সে আমাকে প্রণাম করলো, আমি তাকে আশীর্বাদ করব না। তো এরকমভাবে মায়ের ভালোবাসা অসাধারণ, তার ভালোবাসা কোনো জাতি বর্ণ ধর্ম কিছু নির্বিশেষে সবাই তার কাছে আসছে। মা তাকে খেতে দিচ্ছেন, খাওয়ার পরে এঁঠো যে পাতা সেটা আবার নিজে তুলে নিয়ে যাচ্ছেন। তো সবাই বলছেন যে 36 জাতের এঁটো কুড়োচ্ছ। মা বলছেন 36 কোথায়, সবাই আমার ছেলে। এই যে একটা নতুন কালচার, যে কি করে সবাইকে ভালোবাসা যায়, সেটা হচ্ছে একটা শেখার জিনিস। সত্যিকারের যদি জীবনে আনন্দ পেতে হয়, সেটা একমাত্র এই ভালোবাসাতেই। আর কিছুতেই কিন্তু তোমরা জীবনে কিন্তু এতটা আনন্দ পাবে না। এবং সে যত বড় পড়াশোনায় যত বড় হও, যত বড় টাকা রোজগার করো, যত খ্যাতি হোক না কেন, কিন্তু যদি তুমি অন্যকে ভালোবাসতে পারো, অন্যকে সেবা করতে পারো, অন্যের জন্য যদি তোমার প্রাণ কাঁদে, যদি চোখে জল আসে, তাহলে দেখবে জীবনটা মরার সময় একটা শান্তি হবে, যে না ঠিক ঠিক জীবন যাপন করেছি। সেই জন্য মায়ের জীবন পড়লে এই ভালোবাসা আসবে সকলের মধ্যে। সকলকে যে ভালোবাসা, সকলের জন্য সেবা করা, সকলের যত্ন করা। এরকম রাত্রিবেলায় একজন উঠেছে জয়রামবাটিতে, উঠে দেখছে মা বিশ্রাম করছেন না, নিদ্রাগত নন। কি করছেন না, ওই জয়রামবাটির মাটির যে দাওয়া রয়েছে, সে দাওয়াতে খুন্তি দিয়ে দিয়ে কি করছেন, একটা লণ্ঠন নিয়ে বসে খুন্তি দিয়ে কি করছেন। বলছেন মা কি করছো? তখন দেখছেন যে ওই মা বলছেন দেখো এখানে দাওয়ায় কিছু ছোট পাথর টাথর রয়েছে, ছেলেরা সব আসে, তাদের পায়ে লাগবে, সেই জন্য তিনি তখন রাত্রিবেলায় যাতে কেউ না দেখতে পায়, কেউ দেখতে পেলে তো তাকে করতে দেবে না ওই কাজটা, সেই জন্য তিনি নিজেই রাত্রিবেলায় লণ্ঠন নিয়ে বসে ওই দাওয়া থেকে সব পাথর কাঁকড় এগুলো তুলে দিচ্ছে, যাতে কেউ চলতে গিয়ে পায়ে ব্যথা না লাগে। এইটাও একটা বিশেষ দেখার জিনিস, যে নিজে হাতে কাজ করার একটা আনন্দ। সবসময় মানে ইচ্ছা রয়েছে অন্য কাউকে বললাম সে করে দিল, সেটাতে একটা আনন্দ, সেটা ঠিক আছে, কিন্তু নিজে হাতে কিছু পার্টিসিপেট করে নিজের কাজ করা, সেটাতে একটা আনন্দ আছে। মা নিজে করছেন রাত্রিবেলা উঠে অন্যের জন্য, এরকম ফিলিং। মা কাউকে বললে সঙ্গে সঙ্গে কেউ অন্য কেউ করে দিতে পারত, কিন্তু তিনি নিজে এঁঠো পাতা তুলে নিয়ে যাচ্ছেন, নিজে কেউ এসেছে বিছানা সব নোংরা করে দিয়ে গেছে শরীর খারাপ হয়ে, নিজে তার কাপড় টাপড় কেচে দিচ্ছেন, নিজে তার সেই কাঁকড় তুলছেন। কেউ একবার ভোরবেলায় কলকাতা থেকে ভক্তরা সব গেছে জয়রামবাটিতে, তিনি তো তারা সকালে একটু মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখছে দুই ভদ্রমহিলা আসছেন। তো দুজনের মাথাতেই ওই শাক সবজি এসব রয়েছে। তো একজন হঠাৎ তাদের দেখে ওই প্রথম ভদ্রমহিলা পিছনে লুকিয়ে গেল। তো তারপরে তারা চলে গেল। তো তখন জিজ্ঞেস করছেন যে চিনতে পেরেছ? গিরিশচন্দ্র ঘোষ, সুবোধানন্দজি মহারাজ এরা সব গিয়েছেন, বলছেন চিনতে পেরেছ? বলছে হ্যাঁ চিনতে পেরেছি। কে না, মা নিজে ওই ভোরবেলায় সবাই ওঠার আগে অন্য গ্রামে গিয়ে সেখান থেকে ভালো শাক সবজি দুধ যা পাচ্ছেন সেসব সংগ্রহ করে নিয়ে আসছেন, কিনা তার কাছে যারা এসছে তাদেরকে ভালোবেসে খাওয়াবেন, সেবা করবেন, এরকম। এই যে একটা, এটা আমাদের শিখতে হবে। বাকি যা হোক হোক, বা যে যত নম্বর পাও, যত চাকরি পাও, যত যা অ্যাচিভমেন্ট হোক, কিন্তু এরকম ভালোবাসা থাকতে হবে অন্যের জন্য, যে সেটুকুনি না হলে জীবন বৃথা। সেটুকুনি যদি না হয়, অন্যের জন্য যদি ভালোবাসা যদি না আসে, তাহলে হবে না। আর একটা লাস্ট যেটা বলা, সেটা হচ্ছে যে মা কি করে লিডার হলেন, কি করে সবাই কি করে তার কথা শুনলো, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সবাই এক বাক্যে তার কথা মেনে নিচ্ছে কিভাবে না, ওই একেবারে নীরব সেবা। তোমরা কখনো জোর করে কারোর থেকে কিছু আদায় করতে পারবে না। নীরবে যদি পরিশ্রম করে সেবা করে যেতে পারো, তুমি অটোমেটিক্যালি যে কোনো জায়গায় তোমার কথা মান্যতা পাবেই পাবে।
তুমি সকলের লিডার হতে পারবে, সকলের সব জায়গায় তোমার কথা শুনবে। কিন্তু নিজে কাজকর্ম না করে অন্যকে খাটিয়ে দিয়ে আমি ভাববো যে আমি বিরাট ও সকলে আমার কথা শুনবে, সেটি কখনোই হবে না। মায়ের জীবনে প্রমাণ হচ্ছে যে কি করে নীরবে তিনি সারা জীবন কাজ করে গেছেন, সেবা করে গেছেন, অত্যন্ত পরিশ্রমী ছিলেন। ভোর 3টের সময় উঠে জপ ধ্যান করেছেন, কাজকর্ম করেছেন, সব রান্নাবান্না করেছেন। তো এই পরিশ্রমটা আমাদের নিতে হবে। আজকের দিনে মানুষের চ্যালেঞ্জ হচ্ছে ফিজিক্যাল লেবার কমে গেছে, সবাই শুধু ইন্টেলেকচুয়াল ওয়ার্ক করছে। কিন্তু মায়ের জীবনে আমরা দেখি যেরকম ফিজিক্যাল হার্ড ওয়ার্ক রয়েছে, তেমনি ইন্টেলেকচুয়াল শার্পনেস রয়েছে, তেমনি স্পিরিচুয়াল প্রশান্তি রয়েছে, সব কিছু একসঙ্গে রয়েছে। তো এগুলো আমাদের সবসময় শিখতে হবে। এবং মা খুব সহজ সরল, অত্যন্ত আপন, কিন্তু সবসময় মনে রাখতে হবে মা কিন্তু স্বয়ং ভগবতী, সাক্ষাৎ আদ্যাশক্তি মহামায়া, কিন্তু এত সিম্পলভাবে রয়েছেন যে মানে যাতে আমরা ভয় না পেয়ে যাই, যাতে আমরা তার কাছে যেতে পারি, তার ভালোবাসা পেতে পারি। তিনিও ভালোবাসার জন্য খুব ব্যাকুল এবং আমরাও ভালোবাসা পাওয়ার জন্য খুব ব্যাকুল, সেই জন্য তিনি নিজে এত সহজ সরলভাবে রয়েছেন। কিন্তু বহুবার তিনি কিন্তু তার আশ্রিত ভক্ত এবং যারা ভাগ্যবান তাদেরকে তার নিজের সেই দৈবী রূপ কিন্তু দেখিয়েছেন। এটি বলেই শেষ করব। সেখানে বিষ্ণুপুরে একবার মা রয়েছেন, হরিপ্রেমানন্দ মহারাজ। মা তখন অনেক বৃদ্ধ হয়েছেন। তো সেই বৃদ্ধা পায়ে বাতের ব্যথা, তো তখন সেই একটা মেডিকেটেড তেল পাওয়া যেত, পায়ে একটু মালিশ করে দিলে ব্যথাটা একটু কমতো আর কি। মায়ের তখন অনেক বয়স হয়ে গেছে। তো তখন সেই হরিপ্রেমানন্দ মহারাজ পদসেবা করছেন আর ভাবছেন এই বুড়ির পা এরকম কালো শিরাবার করা, রুগ্ন, এরকম একেই লোকে জগৎজননী বলছে, একেই লোকে ভগবতী বলছে, এটা কি ঠিক? মানে তার মনে একটা সন্দেহ আসলো। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি দেখছেন যে একেবারে সেই পা আর নেই, একেবারে সেই দেবী মূর্তির চরণ যেরকম প্রতিমায় দেখা যায় সেরকম একেবারে লাল আলতা পরা একদম সুপুষ্ট দেবীর চরণ, অর্ধচন্দ্রাকৃতি নখ, পুরো একদম মণিমুক্ত খচিত নুপুর, সে একেবারে সেরকম রয়েছে। সেটি দেখছেন আর দেখে হঠাৎ অবাক হয়ে ওপর দিকে তাকিয়ে দেখছেন যে পুরো ত্রিনয়না জগদ্ধাত্রী, একেবারে চতুর্ভুজা, পুরো একদম জগদ্ধাত্রী মূর্তি বসে রয়েছেন। উনি তো একদম ভাবে বিহ্বল হয়ে একদম আর কোনো বাহ্য জ্ঞান নেই। তারপরে আবার মাই আবার ডাকছেন যে হরি হরি, কি হলো। তারপরে আবার সে আগের রূপ, সেই আমাদের সহজ সরল মা। সেরকমভাবে তো মায়ের এই যে একদিকে অত্যন্ত আপন, আবার আরেকদিকে অত্যন্ত একেবারে সব কিছুর পারে, সর্বশ্রেষ্ঠ, একেবারে সাক্ষাৎ ভগবতী, সব কিছু করার ক্ষমতা রয়েছে মায়ের। তাই যখন যা সমস্যা হবে ঠাকুর মা স্বামীজির কাছে জানালে, তারা এই যুগের জীবন্ত জাগ্রত দেবতা, তাদের কাছে জানালে তারা কখনো সাহায্য করেননি এরকম হতেই পারে না। তাই জন্য অবশ্যই তাদের শরণাগত হয়ে থাকো, জীবন ধন্য হয়ে যাবে। তোমাদের পরম সৌভাগ্য যে ছোটোবেলা থেকে তোমরা ভালো লাগুক বা না লাগুক তাদের কাছে আসতে পেরেছ। তাদের এই অসাধারণ প্রভাব তোমাদের মধ্যে এমনি ঢুকবে। যেরকম একটি ঘরে তুরীয়ানন্দজি মহারাজ বলতেন যে আতরের ঘরে ঢুকলে, অর্থাৎ একটা পারফিউমের ফ্যাক্টরি বা শপে ঢুকলে যেরকম আতরের গন্ধ এমনিই পাওয়া যায়, সেরকম তোমরা না চাইলেও এখানে কিন্তু সেই তাদের যে দিব্য গুণাবলী, ঠাকুর মা স্বামীজির দিব্য গুণাবলী, সেগুলো তোমাদের মধ্যে এমনিই তোমরা প্রবেশ করে যাবে। এগুলো এখন বেশি বোঝা যাবে না, ভবিষ্যতে জীবনে গিয়ে অনেক সংগ্রাম, অনেক লাথিঝাঁটা যখন খাবে তখন বুঝতে পারবে যে ঠাকুর কী জিনিস, মা কী জিনিস, কেন তখন এইসবের প্রয়োজন ছিল, সেটা তখন বোঝা যাবে। এখন থিওরি ক্লাস হচ্ছে, পরে প্র্যাকটিক্যাল ক্লাস হবে, সেইটার জন্য তখন মানে আরও ভালো করে এগুলো কাজে লাগবে আর কি। এখন শুনে যাও, শুধু ভালো লাগুক না লাগুক যার যেরকম হচ্ছে, এখন শুনে যেতে হবে। পরে আসছে প্র্যাকটিক্যাল ক্লাস, আসছে অ্যাসিড, হিটের টেম্পারেচার, সব কিছু আসবে। তখন আর কেউ না থাক, জানবে তোমার এক মা আছে, তখন কাজে লাগবে। তখন আর কেউ থাকবে না পাশে, এক সময় এরকম হবে, তখন একমাত্র জানবে তোমার একজন মা রয়েছেন, তখন ঠিক ওইগুলো ফিল করা যাবে। তো সত্যি তিনি রয়েছেন সবসময়। বহু মানুষ আজও তার দর্শন লাভ করে, ঠাকুরের দর্শন, মায়ের দর্শন, স্বামীজির দর্শন, তারা দর্শন দেন, কৃপা করেন এবং বহু মানুষকে আজও তারা
আনন্দের দিশায় পূর্ণ করেন। সেই জন্য তারা কোনো ঐতিহাসিক চরিত্র নয় যে এই সালে তার শেষ হয়ে গেছে, তিনি আজও রয়েছেন, শুধু তাকে ডাকলেই পাওয়া যাবে। জয় মা। We are deeply grateful for the enlightening and blessingful words from Swami Kavisharananda and Swami Vedanuragananda Maharaj. Hope we all will walk on the path shown by Thakur and Ma. Still now, the devotional offerings by the students of Ramakrishna Mission Vivekananda Centenary College are filling our heart with deep reverence. However, as we are moving towards the conclusion of today's program, let us all join together in devotion with the three songs one by one. The first song was composed by Holy Mother disciple Swami Chandikananda, Ma Esheche Moder Ki Ar Bhabna Bhai, by the student team led by Riddho Chakraborty. The second song was sung by Swami Saradananda, Rongo Dekhe Rongo Moir Obak Hoyechi, by the student team led by Antarip Nath, and Joy Joy Ma Sharoda by the student team led by Udbhav Da. ভবের বোঝা দূরে ফেলে, ভবের বোঝা দূরে ফেলে, আয় সকলে নাচি গাই। ভবের বোঝা দূরে ফেলে, আয় সকলে নাচি গাই। ভবের বোঝা দূরে ফেলে, আয় সকলে নাচি গাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ভবের বোঝা দূরে ফেলে, আয় সকলে নাচি গাই। ভবের বোঝা দূরে ফেলে, আয় সকলে নাচি গাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী, মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী। ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী। ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী। আবার না চাহিতে সকল দিয়ে, না চাহিতে সকল দিয়ে সন্তানেরও মন ভোলায়। না চাহিতে সকল দিয়ে সন্তানেরও মন ভোলায়। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ওরে কে আছিস কোথায়, সবে আয় রে ছুটে আয়। ওরে কে আছিস কোথায়, সবে আয় রে ছুটে আয়। এমন সুদিন পেয়ে রে ভাই হারাস রে হেলায়। ওরে কে আছিস কোথায়, সবে আয় রে ছুটে আয়। এমন সুদিন পেয়ে রে ভাই হারাস রে হেলায়। শুধু জয় মা বলে দাঁড়া রে তুই, জয় মা বলে দাঁড়া রে তুই, দেখবি দুঃখের নামটি নাই। জয় মা বলে দাঁড়া রে তুই, দেখবি দুঃখের নামটি নাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ভবের বোঝা দূরে ফেলে, আয় সকলে নাচি গাই। ভবের বোঝা দূরে ফেলে, আয় সকলে নাচি গাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ওরে
মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি হাসি দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি হাসিব কি কাঁদিব তাই, আমি হাসিব কি কাঁদিব তাই, বসে ভাবতেছি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি। রইলাম কাছে ফিরিলাম পাছে পাছে, এতকাল রইলাম কাছে ফিরিলাম পাছে পাছে, এতকাল রইলাম কাছে এখন কিছুই না বুঝতে পেরে, এখন কিছুই না বুঝতে পেরে হার মেনেছে, কিছুই না বুঝতে পেরে, এখন কিছুই না বুঝতে পেরে হার মেনেছি, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি। ভাবের খেলা দুই বেলা, বিচিত্রতার ভাবের খেলা ভাঙেন দুই বেলা, বিচিত্রতার ভাবের খেলা ভাঙেন ঘরে দুই বেলা, ভাই ঠিক যেন ছেলে খেলা, ও ভাই ঠিক যেন ছেলে খেলা, বুঝতে পেরেছি ও ভাই ঠিক যেন ছেলে খেলা, ঠিক যেন ছেলে খেলা, বুঝতে পেরেছি, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই, আমি হাসিব কি কাঁদিব তাই, বসে ভাবতেছি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি,
আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। এমন দয়াময়ী আর পাবিনে, এমন কৃপাময়ী আর পাবিনে। তোরা এমন করুণাময়ী আর পাবিনে, এমন কৃপাময়ী আর পাবিনে। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। এমন দয়াময়ী আর পাবিনে, এমন কৃপাময়ী আর পাবিনে। তোরা এমন করুণাময়ী আর পাবিনে, এমন কৃপাময়ী আর পাবিনে। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। বাজার মঠ ধন্য হলো মার পদার্পণে, বাজার মঠ ধন্য হলো মার পদার্পণে। জয়রামবাটি ধন্য হলো মায়ের জন্মে, বাগবাজার মঠ ধন্য হলো মার পদার্পণে। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। এমন দয়াময়ী আর পাবিনে, এমন কৃপাময়ী আর পাবিনে। তোরা এমন স্নেহময়ী আর পাবিনে, এমন আপন আর পাবিনে। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। শান্তি যদি চাও গো তবে দোষ দেখো না কারো, জগৎটা যে পড়ে তারে আপন করে ধরো। শান্তি যদি চাও গো তবে দোষ দেখো না কারো, জগৎটা যে পড়ে তারে আপন করে ধরো। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। মা চিন্তায় মোদের কোনো ভাবনা কিছুই নাই, সবাই মিলে মার চরণে প্রণাম জানাই। মা চিন্তায় মোদের কোনো ভাবনা কিছুই নাই, সবাই মিলে মার চরণে প্রণাম জানাই। ঠাকুর আছে, মা আছেন, ভাবনা কিছুই নাই, সবাই মিলে মার চরণে প্রণাম জানাই।
ঠাকুর আছেন মা আছেন ভাবনা কিছুই নাই, সবাই মিলে মার চরণে প্রণাম জানাই। জয় জয় মা শারদা বড় বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। জয় জয় মা শারদা বড় বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। মা শারদা বড় বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। জয় জয় মা শারদা বড় বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। এমন করুণাময়ী আর পাবিনে, এমন কৃপাময়ী আর পাবিনে। তোরা এমন করুণাময়ী আর পাবিনে, এমন কৃপাময়ী আর পাবিনে। জয় জয় মা শারদা বড় বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। জয় জয় মা শারদা বড় বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। জয় মা 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 সেই ঠাকুর সেই মা জয় মা জয় মা সেই গুরু সেই মা জয় 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 মা। शांति 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 हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। जय भगवान श्री राम कृष्ण देव की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय श्याम सुंदर जी की जय। আবার বলো মহামাই কি जय মহামাই কি जय মহামাই কি जय। আচ্ছা, এবারে দুটো কথা। ইউজি পিজি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট যারা আছো তাদের আশা করি মনে আছে ওই 8 তারিখে 1:30টার সময় আরেকবার জাস্ট আমরা 15 মিনিটের জন্য মিট করব।